কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কে, আপনি স্বভাবগতভাবেই প্রথমে উত্তর দিবেন আপনি মানুষ। তারপর বলবেন আমি সনাতনী। তারপর আপনার বিষয়ে বিস্তারিত বলতে গেলে উঠে আসবে আপনার গোত্র, বংশ এবং পদবীর কথা। প্রাচীনকালে বহু মুনি ঋষিদের বসবাস ছিল। তারা এক একজন ছিলেন এক এক দিক থেকে দুর্লভ। সবাই যেমনটা ছিলেন ধ্যানে যজ্ঞে একনিষ্ঠ, ঠিক ততটাই কর্তব্যনিষ্ঠ। সেই মহান ব্যক্তিদের পদঙ্ক অনুসরণ করেই তাদের বংশজাতগণ যুগে যুগে বহন করে আসছেন এই সনাতন সংস্কৃতিকে। আমরা তাদেরই বংশধর। কিন্তু আপনি কোন ঋষির বংশজাত এবং কোন গোত্রের অধিকারী সেটা জানেন কি? যদি এই প্রশ্নের উত্তর আপনার অবগত না হয়ে থাকে তাহলে আজকের পর্বটি আপনার জন্যই। চলুন ভিউয়ার্স, আজকের পর্বে জেনে আসি সনাতন ধর্মের সকল গোত্র এবং প্রবর সম্পর্কে। সনাতন সংস্কৃতিতে মোট ৭০টি গোত্রের কথা বলা হয়েছে। তার মধ্যে বিশেষ কয়েকটি হল অগস্ত্য, অগস্ত্যী, দধিচি, জৈমিন অথবা আগস্ত্য। অত্রি, অত্রি, আত্রেয়, শাতাতপ অথবা আত্রেয়। পরাশর, পরাশর, শক্তি, বশিষ্ঠ, পারাশর্য। কাত্যায়ন, অত্রি, ভৃগু, বশিষ্ঠ। কাশ্যপ, কাশ্যপ, আপসার, আশিত। কৌণ্ডিল্য, কৌণ্ডিন্য, স্তিমিক এবং কৌৎস। গৌতম, গৌতম, বশিষ্ঠ, বার্জস্পত্য। বৃহস্পতি, বৃহস্পতি, কপিল, পার্বণ। শাকিন, শাকিন, পরাশর, বশিষ্ঠ। কুণ্ড, কুণ্ড, আঙ্গিরস, ক্রুতব। ভার্গব, ভার্গব, চবন, আপ্লুবদ, উর্ব, যমদগ্নি। পুলস্ত, পুলস্ত, মহেন্দ্র, পৌরস। শিবগোত্র, শিব, শম্ভু, সুরজ, ভূধর, আপ্লুবদ। কাঞ্চন, অশ্বৎ, দেবল, দেবরাজ। জামদগ্নি, জামদগ্ন, ঔর্ব, বশিষ্ঠ অথবা ভার্গব। সংস্কৃতি, অব্যাহর, অত্রি, সংস্কৃতি। প্রবরা, শিব, শম্ভু। চন্দ্রমাসী, চন্দ্রমাসী, মৌশিকীয়, ধৃত, কৌশিক, বিশ্বামিত্র এবং দেবরাজ। এভাবেই সনাতন সংস্কৃতিতে রয়েছে প্রায় ৭০টি গোত্র এবং তাদের প্রবরের সমূহের তালিকা, যেখান থেকে আপনি জেনে নিতে পারেন আপনি কোন গোত্রের এবং আপনার প্রবর কোনটি। সম্পূর্ণ তালিকাসহ বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ব্লগ সাইটটি। হরে কৃষ্ণ।